টিক 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 টিং 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 টিক টিক টিং টিং টিক 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 টিং টিং। এসো এসো সবাই মিলে গল্প দাদুর আসর খোলে, দাদুর মুখে গল্প শোনার সবাই এসো সময় হলে। বাচ্চারা সব গোল হয়ে গল্প শোনে মুগ্ধ মনে, ভূতের দেশে নাকি রাজা উড়ে গেল কোন গগনে। এসো এসো সবাই মিলে গল্প দাদুর আসর খোলে, দাদুর মুখে গল্প শোনার সবাই এসো সময় হলে। কখনো ভয় কখনো মজা কখনো হাসির ঝর্ণা, দাদুর গল্প শেষ হয় না, চলে আনন্দের বন্যা। দাদু এসে গল্প বলে সবাই শোনে মুখ বুঝে, গল্পগুলো অল্প হলেও স্বপ্নগুলো গল্প খোঁজে, স্বপ্নগুলো গল্প খোঁজে। টিং 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 টিং। দাদু দাদু একটা গল্প শোনাও না দাদু। দাদু দাদু আজ একটা সুন্দর দিকে গল্প শোনাও না দাদু। আচ্ছা বেশ, বল কি ধরনের গল্প শুনবি? দাদু তুমি তোমার পছন্দ মতো একটা শোনাও না। আচ্ছা বেশ, তাহলে শোন। আজকের গল্প এক বোকা কুমির। জঙ্গলের পাশেই ছিল একটা বিরাট জলাশয়। এই জলাশয়ের পাশ দিয়ে একটা শিয়াল যাচ্ছিল। কিছু দূর যেতেই সে জল থেকে দেখতে পেল একটা কুমির শুয়ে রোদ পোয়াচ্ছে। কুমিরটা শিয়ালটাকে দেখে বলল, কি শিয়াল ভাই, কেমন আছেন? শিয়ালটা বলল, হ্যাঁ ভাই ভালোই আছি, তা কি খবর তোমার? কুমিরটা বলল, আর বলো না ভাই, জলে থাকতে আমার একটু ইচ্ছা করে না, ইচ্ছা হয় ডাঙায় গিয়ে একটু চাষবাস করে খাই। শিয়ালটা তখন বলল, তা ইচ্ছা যখন হচ্ছে তখন চলে এসো, একসাথে চাষবাস করে খাবো কোনে। তখন কুমিরটা বলল, ধন্যবাদ ধন্যবাদ তোমাকে। শিয়ালটা বলল, আরে এত ধন্যবাদ দেওয়ার কি আছে? কুমিরটা বলল, না না, তুমি এক কথায় রাজি হয়ে যাবে এটা আমি ভাবতেই পারিনি। চলো চলো যাই তাহলে তোমার সাথে। তারা দুজন একসাথে এগিয়ে চললো চাষ করার উদ্দেশ্যে। কুমির আর শেয়াল প্রথমে আলুর চাষ করলো। আলু হয় মাটির নিচে আর গাছ থাকে মাটির উপরে, এ কথা কুমিরটা জানতো না। সে জানে আলু হলো গাছের কোনো একটা ফল হবে। শেয়ালকে ঠকাবার জন্য সে বলল, ভাই শেয়াল, আলু চাষ তো হলো, ভাগটা কিন্তু আমিই করব। শেয়ালটা বলল, বলো কিভাবে ভাগ করবে? তুমি যা বলবে তাই হবে। কুমিরটা বলল, গাছের আগার দিকটা আমার আর গোড়ার দিকটা তোমার। শেয়ালটা শুনে আচ্ছা তাই হবে কোনে। এরপর যখন আলু গাছ বড় হলো, কুমির গাছের আগা কেটে নিয়ে বাড়ি গেল। বাড়ি যাবার পর সে ভালো করে লক্ষ্য করে দেখলো গাছের মধ্যে একটাও আলু নেই। কুমিরটা মনে মনে বলল, আরে এখানে তো একটাও আলু নেই, ব্যাপারটা কি হলো? শিয়াল বেটা কি করছে একবার দেখে আসি তো। এরপর কুমির মাঠে গিয়ে দেখলো শিয়াল পিঠে করে আলু বোঝাই করে নিয়ে যাচ্ছে। কুমিরটা বলল, এবারে আমি খুব ঠকে গেলাম রে, কি আর করা যাবে, আসছে বার দেখবো, দাঁড়া। কিছুদিন যেতে এর পরের বারে ধান চাষ করা হলো। এবারে কুমির কিছুতেই ঠকতে রাজি নয়। সে মনে মনে বলল, এবারে আর ঠকলে হবে না, খুব ভেবেচিন্তে বুদ্ধি বার করে আমাকে চলতে হবে। সে শিয়ালটাকে বলল, ভাই এবারে কিন্তু আমি আগার দিকটা নেব না, আমাকে গোড়ার দিকটা দিতে হবে, আর তুমি আগার দিকটা নিও। শিয়ালটা বলল, আচ্ছা আচ্ছা তাই হবে কোনে। এখন ধান গাছ বড় হয়ে ধান পেকে গেছে। শিয়াল কথা মতো ধানের আগা কেটে বাড়ির পথে রওনা দিল। কুমির তো খুব খুশি এদিকে। সেও তখন ধান গাছের গোড়া মাটি থেকে তুললো, কিন্তু তুলে দেখলো সেখানেও কিছু নেই। কুমিরটা মনে মনে বলল, যাহ, এবারেও ঠকে গেলাম, এই শিয়াল তো মহাবজ্জাত, এবারে কিন্তু গাছের আগা না নিয়ে আমি ছাড়বো না। এবারে কে কাকে ঠকায় আমিও দেখবো, গাছের আগা আমিই নেব, এবারে আখ গাছের চাষ করব। কথা মতো কাজ। এরপর তারা আখ গাছের চাষ করতে আরম্ভ করলো। আখ বড় হতেই কুমির তার ভাগ বুঝে নিল। গাছের আগা কেটে সে নিয়ে চললো বাড়ির পথে। কিন্তু বাড়ি নিয়ে যাবার পর সে দেখলো সে আবার ঠকে গেছে। সে এবার মনে মনে খুব রেগে গেল। সে বলল, আমি শিয়ালের সঙ্গে আর কোনোভাবে চাষ আমি করব না। এদিকে শিয়াল মনের আনন্দে আখ চিবাতে লাগলো। কিছুক্ষণ পর কুমিরটা এসে শিয়ালটাকে বলল, তোমার সাথে আমি আর চাষ করব না, তুমি খুব লোক ঠকাও, আমি তোমাকে চিনে ফেলেছি, তুমি
থাকো তোমার চাষ নিয়ে, আমি চললাম, তুমি একা একা চাষ করো এবার থেকে। এই বলে কুমিরটা শিয়ালের সাথে সম্পর্ক সব ত্যাগ করে সেখান থেকে প্রস্থান করলো। বলতো কেমন লাগলো গল্পটা? খুব সুন্দর দাদু, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। খুব সুন্দর দাদু, খুব সুন্দর দাদু, খুব সুন্দর দাদু, খুব সুন্দর দাদু। আচ্ছা বল, এই গল্পটা থেকে তোরা কি শিখলি? কি শিখলাম দাদু? শোন, কোনো জিনিসের ওপর জ্ঞান না থাকলে সেই জিনিসের ওপর অধিক লোভ করা কখনোই উচিত না। বুঝলি? হ্যাঁ দাদু, হ্যাঁ বুঝেছি বুঝেছি। আবার পরের দিন গল্প বলবো, ঠিক আছে? যা এখন সবাই। ঠিক আছে দাদু, টাটা।